কাটা দেখতে দেখতে 9:30 বেজে গেল। সো এখন আমরা খাওয়া দাওয়া করবো, জল খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুরিতে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো ব্লগ আমি জুম করে দেখা যাচ্ছে আজকে আমাদের খাবারে কী আছে। জল খাবারে আছে আজ বসিনি, আগে তো বসেনি গো। ছেলের জন্য ওদিকে সেই কালকের মতন পরোটা বানিয়ে দিয়েছে, আর আমাদের জন্য পাউরুটি আর সেই নিরামিষ ঘুগনি, সঙ্গে একটু পেঁয়াজ, আর দিদিভাই চা আনছে। এই হচ্ছে আজকে আমাদের জলখাবার। সো জলখাবার খেয়ে নিই, তারপর আবার বেরোতে হবে কর্মস্থলে। এখন দাদাভাইয়ের জন্য একটু পেঁয়াজি করে দিচ্ছি। টিফিন দিয়ে এসেছি, পেঁয়াজিটা করে দিই। যে খেতে বসবো তখন বলবে তাড়াতাড়ি দাও, ওই জন্য আগে করে তারপরে আমি যাবো খেতে। আজকে ডাল আছে, কালকেকার ডালটা ছেলের আর ওর বাবার হয়ে যাবে, আর আলু ভাতে পেঁয়াজি। এই হচ্ছে আজকে মেনু, কিছু নেই। বাজারও করতে হবে, দাদাভাইয়ের সময়ও হচ্ছে না বাজার যাওয়ার। এই দিয়ে এখন চালিয়ে নিই কিছুদিন। চলো আমার দেখা হচ্ছে, টিফিনটা খেয়ে নিই। ঘড়ির কাটায় দেখতে দেখতে 1:25, আর আমি না সেই টিফিনের পর আর কোনো ভিডিও দিতে পারিনি। কেন এত হাঁচি হচ্ছে, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, এত হাঁচি হচ্ছে, নাক দিয়ে কন্টিনিউ জল গড়িয়ে যাচ্ছে, আর ভালো লাগছিল না। তা ছেলেকে বললাম তাড়াতাড়ি একটু খেয়ে নে, ওর তো আবার যাবে পরীক্ষা দিতে, আর ওর 3টে থেকে পরীক্ষা, আর যাবে পরীক্ষা দিতে যাবে, আর আমার কন্টিনিউ সেই সকাল থেকে হাঁচি হয়ে যাচ্ছে। চলো পরে আমি দেখাচ্ছি। আর আমি আজকে দুপুরে কী নিয়েছি, আজকে বেশি কিছু করিও নি, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পেঁয়াজি, আলু চোখা আর 2টো ছাঁচি পেঁয়াজ নিয়েছি। সর্দি যেহেতু হচ্ছে ওই জন্য ছাঁচি পেঁয়াজ একটু খাবো, আর একটুখানি ডাল পড়েও আছে, ওইটা ছেলে খেয়ে নেবে। আমি শুধু আলু ভাতে আর পেঁয়াজি দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাবো। চলো পরে আবার দেখা হচ্ছে। ঝট করে খাওয়া দাওয়াটা করে আমি একটা হাঁচির ওষুধ খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে দেখি বিকালে কি করতে পারি, সেটা তোমাদের সাথে সব শেয়ার করবো। এর কি রোদের তাপ, আর ছেলে এখন যাচ্ছে পরীক্ষা দিতে। কালকে নমস্কার করেনি, আজকে আবার নমস্কার করতে যাচ্ছে। আর প্লাস্টিকগুলো তুলে রাখি, প্লাস্টিকটা ঢাকা দিয়ে রেখেছিলাম সাইকেলটাকে, নাহলে গরমে টায়ারটা যাবে। এবার ও খাই করছে তো, বারান্দায় পা দেওয়া যাচ্ছে না। এই যে চলে গেল ছেলে। বন্ধুরা সন্ধ্যে 7:10 বাকি, আর আমি চলে আসলাম। আমি আসলাম একটা নতুন টিফিন নিয়ে। টিফিন হচ্ছে আজকে দেখো আমি ছোলা সেদ্ধ করেছি। রাত্রেবেলা আমি করব ছোলা, মশলা ছোলা করব। তা ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর যেহেতু আমার নাক দিয়ে মানে কন্টিনিউ জল পড়তে আছে, ঠান্ডাও প্রচুর লেগেছে, তাই জন্য ঝাল ঝাল করে একটু মানে ছোলা মাখা করে আনলাম, সেদ্ধ ছোলা। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা সর্ষের তেল, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে এনেছি। এটা আমার আর ছেলে এখানে কাঁচা লঙ্কা আছে কয়েকটা, সেগুলো ছেলে আমার পাতে দিয়ে দেবে পরে। এখন তো আমি খুঁজে পাচ্ছি না কাঁচা লঙ্কাগুলো, তাই যে কটা পাচ্ছি তুলে নিচ্ছি। আর এদিকে গরম গরম চা নিয়ে এসেছি, আগে চা খাবো, তারপরে এই ছোলা মাখাটা খাবো। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আর রাত্রেবেলা রুটি আর ছোলা কষা হবে। এই হচ্ছে আপনাদের রাতের মেনু। দেখতে দেখতে ঘড়ি কাটা 10:45, চলে আসলাম রাতের খাবার নিয়ে। দিদিভাই আজকে বানিয়েছে কি মশলা ছোলা, এই ছোলা মশলা সঙ্গে স্যালাড, আর করেছে রুটি। রুটির সাথে এই মশলা ছোলা একদম ফাটাফাটি কম্বিনেশন। চলে গাইজ আমরা একটু খেয়ে নিই। আর দিদিভাই পুরো ঘেমে স্নান হয়ে গেছে, রাত্রিবেলা করে এইসব করতে গিয়ে পুরো ঠান্ডা লেগে গেছে। এই গরমের মধ্যে থাকে তো, ওই জন্য ঠান্ডা লেগে গেছে দিদিভাই গো। তোমরা একটু পেয়ার করো যাতে দিদিভাই তাতে সুস্থ হয়ে যায়। চোখটা দেখেছে পুরো ঝলঝল করছে। দিদিভাই তোমাদের কিছু বলতে চাইছে, ও কিছু বলতে চাইছে না, ও না ওটাই বলতে চাইছে যে নাকটা পুরো ভার হয়ে আছে। ওটা আমি তো বলতে পারছি না, কেন আমার তো নাক ভার হয়নি, সে দিদিভাই ভালো বলতে পারবে। চলো গাইজ আবার দেখা হবে কাকে নতুন থাকলে নতুন ব্লগ নেই। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা, গুড নাইট। আর এখানে একটা মশলা
এখানে একটা মশলা ছবি একটা ছবি তুলে রাখি গো।